এই বাংলার জমিনে ওই কোরআনের বাকি আল্লামা সাঈদী 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী থেকে থেকে জীবনে শহীদ হয়ে বিদায় চলে গেল। আমার নবীজি 3.5 বছর জেলে ছিল, আল্লামা সাঈদী 13 বছর জেলে ছিল। ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে ছিল, ফাঁসির দড়িতে ঝুলেছে। আলেমদের কোনো অপরাধ ছিল না। আমার নবী যেই কারণে জেলের মধ্যে ছিল, বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের ভেতরে বন্দী ছিল। কিন্তু এই কোরআনের বাকি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীকে তারা বলেছে রাজাকার, আল্লামা সাঈদীকে তারা বলেছে নারী ধর্ষণকারী। এগুলোর মুসলমান একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। আল্লামাকে সুযোগ দান করেছিল। আল্লামা সাঈদী যেদিন বিদায় নিয়ে চলে গেল, আমি তার ফিরোজপুর তার জানাজার মধ্যে শরীক হতে পেরেছিলাম। আমি নিজে সশরীরে তার জানাজার মধ্যে গিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল তার জানাজায় যাওয়ার মতো। একটা কথা আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে বলবো, ওই আল্লামা সাঈদী রাজাকার ছিল না, আল্লামা সাঈদী ছিল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তার প্রমাণ হলো আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটাও কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই কথাটা আপনি কেমনে বললেন? আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলে একটু ব্যাখ্যা দেন, হাদিস থেকে ব্যাখ্যা করে বুঝান তো দেখি, আমি আপনাদের বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লামা সাঈদী যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার মধ্যে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এই বাংলাদেশের 25-50 বছরের রেকর্ড ভেঙে গেল। বাংলাদেশের নিয়ম হলো চট্টগ্রামে বৃষ্টি হলে ফরিদপুরে হয় না, ফরিদপুরে বৃষ্টি হলে সিলেটে হয় না, আবার সিলেটে বৃষ্টি হলে বগুড়ায় হয় না, আবার বগুড়া বৃষ্টি হলে রংপুর বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের পরে তাম বাংলাদেশে ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য আল্লামা ইমাম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিরা যখন বিদায় নিয়ে চলে যায়, আসমান সহ্য করতে পারে না, জমিনটাও সহ্য করতে পারে না। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে ওই হসপিটালের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন ইনজেকশনের সিরিজ দিয়ে পয়জন ঢোকায় বিদায় করে দেওয়া হলো, বগুড়া থেকে রওনা করলাম জানাজায় যাওয়ার জন্য। যেতে যেতে বগুড়াই থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পরে, ঢাকায় পৌঁছার পরে যখন ফজর নামাজের আযান শুরু হলো, হাজার হাজার ভক্তরা তান্নাশের সঙ্গে যখন নামাজ পড়া শুরু করলো, চতুর্দিক থেকে প্রচারের ভাইরা চেয়ারে কাছাড়া করে নিক্ষেপ করা শুরু করেছে। আল্লামা সাঈদীর জানাজাটা ঢাকায় করতে চেয়েছিল, তাও করতে দেয় নাই। আল্লামা সাঈদীর লাশটাকে কুকুরের মতো ছাগলের মতো ওই জায়গার মধ্য থেকে ফিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো। এই বাংলার জমিনে সেই মানুষটা 2 গ্রাম 10 বছর ধরে সংসদ সদস্য ছিল, সেই মানুষটা তামাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, যারা হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীর বিদায়ের পরে ঢাকায় জানাজা করতে দিল না। আর চাইতে বড় জুলুম এই জমিনের মধ্যে একটাও হতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, জমিন মনোযোগ, তাম দেশের মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে লাশটা যখন ঢাকা থেকে জোর করে পুলিশের ভাইরা ফিরোজপুরে নিয়ে যাওয়া শুরু করলো, আমরা ঢাকা থেকে রওনা করলাম ফিরোজপুরে যাওয়ার জন্য। যেতে যেতে 9টা বেজে গেল। ফিরোজপুর যাওয়ার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা, সকাল 7টার দিকে জানাজার ঘোষণা দেওয়া হয়েছে, বেলা 2টার দিকে ফিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জানাজা হবে। কিন্তু যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মাত্র 3 ঘন্টার ভেতরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসতেছে। সেই মাঠের মধ্যে জানাজা হবে, তার থেকে কমপক্ষে 10-12 কিলো দূর পর্যন্ত রাস্তাগুলো গাড়িতে ব্লক হয়ে গেছে, পারে না। লক্ষ মানুষ কান্না করে করে পঙ্গপালের মতো ছুটে যায় আল্লামা সাঈদীকে দেখার জন্য। 1-2 ঘন্টা ধরে চেষ্টা করে কষ্ট করে মাটির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আল্লামা সাঈদীর যেই জায়গার মধ্যে কবর করা হলো আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে, তারা বর্ণনা করে বলে ফজর নামাজের পরে যখন কবর করা শুরু করলো, হঠাৎ করে আসমান থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি গুড়ি 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 বৃষ্টি নাজিল হলো। কবর করা শেষ হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল। 2টার দিকে জানাজা হওয়ার কথা, প্রশাসনের ভাইরা জোর করে 12:30টার দিকে জানাজা করে দিল। জানাজা চলতে থাকলো 3টা-4টার দিকে। জানাজা শেষ হয়ে যখন লাশটা কবরে ঢোকানো হবে, আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদের বলতে চাই, বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর
সাইদির বিদায়ের পরে 64টা জেলার মাধ্যমে বৃষ্টি হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করেছে ওই আল্লামা সাইদির বিদায়ে আসমান সহ্য করতে পারে নাই, আসমান আল্লামা সাইদির জন্য কান্না করেছে। এ বগুড়ার মুসলমান এই জায়গার মধ্যেই শেষ নয়, আল্লামা সাইদির বিদায়ের পরে জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল মাত্র 9 মিনিট পরে, জোরে বলেন কয় মিনিট? মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হলো। ওই ভূমিকম্পের কোথায় শুরু হলো কোথাও শেষ হলো কেউ বলতে পারে না। কেন ভূমিকম্প হলো শুরু কোথায় শেষ কোথায় কোনো বিজ্ঞানী বলতে পারে না। তার মানে আল্লামা সাইদির বিদায়ের 9 মিনিট পরে ঢাকা শহরে ভূমিকম্প প্রমাণ করেছিল ওই আল্লামা সাইদির বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট এবং বেদনা। 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দী রেখে ভালো চিকিৎসা পর্যন্ত তারা দেয় নাই। চিকিৎসা করার যাকে দায়িত্ব দিয়েছিল ডাক্তার মোস্তফা জামান, এই ডাক্তার কোন ডাক্তার যে 2013 সালে শাহবাগের চত্বর দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। সেই লোকটা রাজাকার আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকের চিকিৎসা করতে দিল। আমাদের বগুড়া ভাষায় একটা কথা আছে যে শিয়ালের কাছে ছাগল বাজি। কথা বলে না কেন? এই হসপিটালে 2টা নার্স করেছে। এই ডাক্তার মোস্তফা জামান ইনজেকশন যখন আল্লামা সাইদির শরীরে পুশ করেছে, কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির বিদায় কোন স্বাভাবিক বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে কয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এই বগুড়ার মুসলমান আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই আল্লামা সাইদির আলোচনা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। ওই আল্লামা সাইদি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর তিনি সারা জীবন বলতো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমি বিশ্বাস করি 13 বছর জেলে থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ এই ওসিলায় তাকে শাহাদাতের মৃত্যু দেবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর আল্লামা সাইদি সব সময় স্বপ্ন দেখতো আল্লাহ এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হওয়ার আগে আমার যেন মৃত্যু না হয়। আল্লামা সাইদি বিদায় নিয়েছে, বলেন তো বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র হয়েছে? এখন পর্যন্ত হয় নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মুফতি আমির হামজা মুক্ত হলো, আল্লামা মামুনুল হক মুক্ত হলো, জসিমউদ্দিন রহমানি মুক্ত হলো, সব আলেম মুক্ত হয়েছে। আমাদের মনের মধ্যে শুধু কান্না এসেছে, আজকে যদি আমাদের আল্লামা সাইদি বেঁচে থাকতো সেও তো জেল থেকে এইরকম ভাবে মুক্ত হতো। আর আল্লামা সাইদিকে আমরা সরাসরি একবার যদি পাইতাম, বাংলাদেশের এমন কোন মাঠ নাই, এমন কোন ঘাট নাই যেখানে আল্লামা সাইদির জায়গা দেওয়া যেত। সুতরাং আজকের প্রোগ্রামের শপথ হলো ওই আল্লামা সাইদির স্বপ্ন পূরণের জন্য, এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত দিনের পক্ষে কাজ করে যাব। কারা কারা রাজি আছেন যদি হাত আল্লাহকে ধরে দেখান। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।